বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সন্তান। বলছি জিয়া পরিবারের কথা। বাবা জিয়াউর রহমান আর মা খালেদা জিয়ার পর দেশের শাসনভার কাঁধে নিচ্ছেন ছেলে তারেক রহমান। অনেকের জিজ্ঞাসা, বিশ্বের আর কোথাও এমন কোনো বিরল পরিবার আছে কিনা। চলুন জেনে নেওয়া যাক এমন প্রভাবশালী কিছু পরিবার সম্পর্কে। বাংলাদেশে এই যাত্রার শুরু 1977 সালে। সে সময় জিয়াউর রহমান সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। এরপর 1991 সালে তার স্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। মোট 3 মেয়াদে দেশ পরিচালনা করেন তিনি। এবার 2026 সালে নির্বাচনে জয়ের পর সেই চেয়ারে বসছেন তাদের সন্তান তারেক রহমান। রাজতন্ত্রের বাইরে আধুনিক গণতন্ত্রে এমন নজির হাতে গোনা। এই তালিকায় সবচেয়ে পরিচিত নাম ভারতের নেহেরু গান্ধী পরিবার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তারপর তার কন্যা ইন্দিরা গান্ধী এবং সবশেষ তার নাতি রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 3 প্রজন্মের এই শাসন ভারতকে আধুনিক বিশ্বের দরবারে এক অনন্য পরিচিতি দিয়েছিল। পাকিস্তানেও আছে এমন উদাহরণ। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। তার উত্তরসূরি হিসেবে কন্যা বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বর্তমানে বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, যা এই পরিবারকে ক্ষমতার কেন্দ্রে টিকিয়ে রেখেছে। শ্রীলঙ্কার রাজনীতিতে বন্দর নায়ক পরিবার এক অনন্য ইতিহাস গড়েছে। SWRD বন্দর নায়ক প্রধানমন্ত্রী থাকাকালে নিহত হলে তার স্ত্রী শ্রীমাভো বন্দর নায়ক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে তাদের কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গাও এই দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উভয় পদেই দায়িত্ব পালন করেন। মা যখন প্রধানমন্ত্রী, মেয়ে তখন রাষ্ট্রপতি। এমন দৃশ্য বিশ্ব কেবল শ্রীলঙ্কাতেই দেখেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবারও এই তালিকায় নাম লিখিয়েছে। প্রথমে থাকসিন সিনাওয়াত্রা, এরপর তার বোন ইংলাক সিনাওয়াত্রা এবং সম্প্রতি 2024 সালে থাকসিনের কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। যদিও আইনি জটিলতায় গত বছর পেতংতার্ন পদ হারান, তবুও একই পরিবার থেকে 3 জনের শীর্ষ পদে আসা এক বড় রাজনৈতিক ঘটনা। গ্রিসের পাপান্ড্রিউ পরিবার, উত্তর কোরিয়ার কিম পরিবার এবং নিকারাগুয়ার সামোজা পরিবারের 3 প্রজন্মের সদস্যরা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ পরিবার কিংবা কানাডার ট্রুডো পরিবারের মতো অনেক দেশেই 2 জন করে রাষ্ট্রপ্রধান হওয়ার উদাহরণ থাকলেও 3 বা তার বেশি সদস্যের রেকর্ড সত্যি বিরল। রাজনৈতিক উত্তরাধিকার বা জনসমর্থন যেভাবেই দেখা হোক না কেন, জিয়া পরিবারের এই অর্জন বাংলাদেশের ইতিহাসে এক নতুন মাইল ফলক। তারেক রহমানের এই শপথ গ্রহণ বাংলাদেশকে বিশ্ব রাজনীতির এক বিশেষ ক্লাবটিতে জায়গা করে দিল, যেখানে পরিবারই হয়ে ওঠে দেশের রাজনৈতিক ইতিহাসের প্রধান ধারক।